এইমাত্র পঞ্চায়েত সিজন 4 শেষ করলাম, আর আমি যার পর নাই হতাশ। পঞ্চায়েত সিজন 4 বড্ড বেশি অবাস্তব। সিনেমা সিরিজ অবাস্তব হবে, কিন্তু এতটা অবাস্তব হলে তো রিলেটেবল হবে না। ট্রেলার টিজার অলরেডি দেখিয়ে দিয়েছে যে এবারে পঞ্চায়েত সিরিজের মধ্যে পঞ্চায়েত ভোট হবে। সেই মতো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে এবারে অন্তত পঞ্চায়েত সিজন 4 মির্জাপুর টাইপের একটু গোলাগুলি দেখাবে। কিন্তু এখন আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করছি, সত্যি করে বলবে, আমাদের এখানে যখন পঞ্চায়েত ভোট হয় তখন কোন লেভেলের গোলাগুলি বোমা বর্ষণ চলে বলো তো? এখানে কিছুই নেই। এটা তো শুধু একটা কি বলবো গ্রামের সরল জীবন আর ইমোশনাল গল্প, যেখানে না আছে কোনো খুন খারাপি, না আছে কোনো বড় ধামাকা। চলো এই সিরিজটা কিভাবে আমার সময় আর ইমোশন লুট করলো একটু খুলে বলি। একটু স্পয়লার দেবো, সামান্য একটু। জানলেও তোমাদের কিছু যায় আসবে না, কারণ সবাই তো এটার গুণগান গাইছে, আমি নাহলে একটু খারাপ গাইলাম তো কি আছে। তো সত্যি করে বলতে কি, গল্পটা শুরু হয়েছে ফুলেরার পঞ্চায়েত ইলেকশন দিয়ে, যেখানে মঞ্জু দেবী মানে নীনা গুপ্তা আর ক্রান্তি দেবী একে অপরের বিরুদ্ধে লড়ছে। মানে এটা কি সিরিজ নাকি মানে কোনো গ্রামের পলিটিক্যাল রিয়েলিটি শো, মানে দেখে বুঝতে পারবে না। অভিষেক ত্রিপাঠী, জিতেন্দ্র কুমার, আমাদের সচিবজি, হ্যাঁ, এখনো তার IIM এর স্বপ্ন আর গ্রামের ঝামেলার মধ্যে আটকে আছে। সিজন 3 ফ্লিক হ্যাঙ্গার থেকে শুরু। অভিষেক ভয় পাচ্ছে যে ভূষণ মানে আমাদের যে দুর্গেশ কুমার, তাকে চড় মারার কেসে তার যে চাকরি সেটা হয়তো চলে যাবে। ভূষণ চাই অভিষেক তাকে আর MLA চন্দ্রকিশোরের কেস থেকে বাঁচায়। এদিকে প্রধানজি, যিনি গুলির হাত থেকে বেঁচেছেন, সিম্প্যাথি কার্ড খেলে ইলেকশন জিততে চান। মানে এটা কোনো নাটক নাকি এটা কোনো মানে সোপ অপেরা, বোঝা মুশকিল। এবারে ইলেকশনের মাঝে আবার কি হয়েছে, অভিষেক আর রিঙ্কি তাদের যে মিষ্টি রোমান্স চলতে শুরু করে দিয়েছে। ভূষণ মঞ্জু দেবীর একটা পাবলিক ক্লিনিং ড্রাইভে বাধা দেয়, আর প্রধানজি বিনোদকে দিয়ে ভূষণের ক্যাম্প থেকে খবর চুরি করার চেষ্টা করে। MLA ট্যাক্স অফিসারকে পাঠায়, আর বিকাশের বাড়ি থেকে 6 লাখ টাকা বাজেয়াপ্ত করে, যেটা প্রহ্লাদের কম্পেনসেশনের টাকা ছিল। শেষে একটা পাওয়ারফুল টুইস্ট আছে যখন MLA পার্টি থেকে তাকে টিকিট দেওয়া থেকে সরিয়ে দেওয়া হয়। মানে এত হাসি, ঝগড়া আর গ্রামের মজা, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমি একটা সিরিজ দেখছি নাকি কোনো গ্রামের মেলায় বসে আছি। মানে আমার ভীষণ রাগ হচ্ছে। আমি একটা সিনের কথা বলছি, যদি একটা সিন বলতে হয় তবে এটাই বলবো, যে দৃশ্যটা যেখানে প্রধানজি গুলির ক্ষত নিয়ে একটা নোংরা গ্রামের জায়গা পরিষ্কার করতে নেমে পড়েছেন, আর পেছনের অনুরাগ সাইকিয়ার BGM বাজছে। অমিতাভ সিংয়ের ক্যামেরা আর দীপক কুমার মিশ্রার যে ডিরেকশন এতটাই জমাটি ছিল যে আমি প্রায় ভাবছিলাম যে এটা কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ডের দৌড়ে আছে। জিতেন্দ্র কুমার অভিষেকের রোলে এতটাই ন্যাচারাল, তার হতাশা রোম্যান্স পুরো মিশে গেছে। নীনা গুপ্তা মঞ্জু দেবীর রোলে দুর্দান্ত, তার মজার ঝগড়া আর নেতৃত্ব হাসি না থামিয়ে পারা যায় না। রঘুবীর যাদব, ফয়জাল মালিক যেন ফুলেরার আত্মা, আর রিঙ্কি আমাদের এতটাই কিউট যে আমি প্রায় মানে অভিষেকের জন্য চিয়ার করতে শুরু করেছিলাম। কিন্তু এইসব কি আমার প্রাইম সাবস্ক্রিপশনের টাকা ফেরত দেবে? এটা সত্যি কথা বলি, পঞ্চায়েতে স্পষ্টতই মালগুড়ি ডেজের মতো ক্লাসিক শো থেকে ইন্সপিরেশন নিয়েছে, কিন্তু এটা যেন একটা মডার্ন দেশি পার্কস অ্যান্ড রিক্রিয়েশন। কিন্তু এটা কি সিজন 1 বা সিজন 2 এর মতো হাস্যকর হয়েছে? একদম ফালতু। দীপক কুমার মিশ্রের ডিরেকশন এতটাই সরল আর হৃদয় ছোঁয়া যে তুমি ভাববে এটা কি সত্যি একটা সিরিজ নাকি গ্রামে গিয়ে শুট করা কোনো ডকুমেন্টারি। তবে তার যে হিউমারাসলি ইয়োর্স এর তুলনায় এটা একটা বড় ক্যানভাস, কিন্তু তাও এত সিম্পল যে তুমি ভুলে যাবে তুমি একটা টিভি শো দেখছো। তো যদি বলি যে কি ভালো হলে এই সিরিজটা আমার মনে লাগতো, তো এই সিরিজটা হচ্ছে একটা লাউ কাটা ছুরি, যেটা দিয়ে ছাঁটাই করা যেতে পারত। 8টা এপিসোডের কিছু সিন টেনে টেনে লাগে, লম্বা লাগে, বিশেষ করে শেষের দিকটা। অনুরাগ সাইকিয়ার BGM দারুণ, কিন্তু গানের অভাবটা খুব খটকে। আর ইলেকশনের ড্রামা এতটাই প্রেডিক্টেবল মনে হলো যে আমি কোনো গ্রামের পঞ্চায়েত মিটিংয়ে মিনিটস পড়ছি। একটু বেশি টুইস্ট, একটা বড় ফাইট বা অন্তত একটা শকিং মোমেন্ট দিলে খুব একটা কি ক্ষতি হতো কি? দেখো ভাই, একটা সত্যি কথা বলতে, আমি পঞ্চায়েতের ফ্যান। সিজন 1 সিজন 2 আমার হৃদয়ে বাসা বেঁধে অলরেডি আছে। তাই সিজন 4 দেখার আগে আমি ভেবেছিলাম এটা হবে আর একটা হাসি আর সুকুনের ডোজ, কিন্তু শেষ করে মনে হলো আমি যেন ফুলেরার পঞ্চায়েতে বসে ইলেকশনের ঝামেলা আর রিঙ্কের রোমান্স দেখে ফেললাম। আমার পাশে আমার বন্ধু দেখছিল, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল ভূষণের ডায়লগে, আর আমি ভাবছি এটা কি সিরিজ নাকি আমার গ্রামের স্মৃতি রিমাইন্ড হচ্ছে। জিতেন্দ্র, নীনা,
তোমরা দারুণ, কিন্তু এই ফিল্মটা, এই সিরিজটা একটু বেশি গ্রামের মজা হয়ে গেছে। তো দর্শক, তোমাদের একটা কথা বলবো, তোমরা যদি জিতেন্দ্র কুমার নীনা গুপ্তার ফ্যান হও আর এই ফালতু গ্রাম্য কমেডিটা দেখতে চাও, তাহলে এক্ষুনি গিয়ে পঞ্চায়েত সিজন 4 বিঞ্জ শুরু করে দাও, তোমার প্রাইম সাবস্ক্রিপশনের টাকা নষ্ট করে দাও। আর যদি তুমি মির্জাপুরের মতো অ্যাকশন বা ফার্জির মতো একটা থ্রিলার চাও, তাহলে এই সিরিজ থেকে 10 হাত দূরে থাকবে। প্রাইমে দেখার আগে 10 বার ভাববে, নাহলে ফ্রেন্ডদের সঙ্গে গ্রুপে বিঞ্জ করো। দেখার পর আমাকে বলো যে এই ইলেকশন ড্রামা আর রিঙ্কির অভিষেকের যে রোমান্স তোমার হৃদয় কি জিতলো, নাকি আমার মতো তুমিও লাউ খেয়ে হাসতে হাসতে ক্লান্ত। ততক্ষণে মজা সিরিজের খোঁজে থাকো আর এই পঞ্চায়েতের হাওয়া থেকে নিজেকে বাঁচাও। ভালো লাগলে একটা লাইক দিও।